চলো আজকে নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ডেফিনেটলি তোমরা সবাই ভালো আছো, অবশ্য আমিও ভালো আছি। আজকের ব্লগটা সানডে, তো আজকের ব্লগটা হবে খাবারের ওপর। তো সানডে তোমরা সারাদিনটা কীভাবে সকালে কি করলাম সেটা ডেফিনেটলি শেয়ার করেছি। আর ফার্স্টেই করে নেবো আজকে 3টে রান্না, তার মধ্যে হচ্ছে মটন এবং চিংড়ি মালাইকারি আর ডাল, রাইস আর আদার্স সেগুলো আর এখনও পর্যন্ত শেয়ার করলাম না। আপাতত এইটুকুই থাকে আজকের রেসিপিতে। তো চলো ফার্স্টে আমরা করবো মটন কষা। তো তার জন্য পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এবং এগুলো সমস্তই বাটা এবং সেগুলো রেডি করে নেওয়া হয়েছে এবং মটনটা সেদ্ধ করে নেওয়া হয়েছে এবং তার স্টকটা আলাদা করে রাখা হয়েছে। তো আপাতত এইটুকু মটনে পেঁয়াজ, লঙ্কা, রসুন, তেল এগুলোকে মাখিয়ে বেশ কষা কষা ম্যারিনেট করে একদম সর্ষের তেল দিয়ে লাল লাল করে ম্যারিনেট করে রেখে দিলাম। তো তারপর আমি করে নেবো চিংড়ির মালাইকারি। তো চিংড়ি মালাইকারি করার জন্য প্রথমেই চিংড়ি মালাইকারি করার আগে অ্যাকচুয়ালি আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা হয়ে যাওয়ার পর এই যে পেঁয়াজ কড়াই দিয়ে দিয়েছি, পেঁয়াজ এবং রসুন আর শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি। ঠিক ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, তারপর দেওয়া হয়েছিল পোস্ত বাটা, কাজু বাটা এবং লঙ্কা বাটা। সেটা দিয়ে সুন্দর করে একদম রসা রসা করে কষে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর এই মাছগুলো দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে জল ঢেলে বেশ মাখা মাখা হয়ে গেলে রেডি হয়ে যাবে আজকের মতো চিংড়ি মালাইকারি। তো তোমরা দেখে নিলে চিংড়ি মালাইকারি কী করে করলাম। এরকমের সহজ পদ্ধতিতে বাড়িতে তোমরা বানিয়ে, আর লাস্টে অবশ্যই কিন্তু একটু গরম মশলা এবং ঘি দিয়ে তোমরা কিন্তু সার্ভ করো, খেতে অপূর্ব লাগবে। দেন আমরা শুরু করলাম মাটনের প্রিপারেশান। ব্যাস কড়াই দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা এবং জিরে। তো এটা কিছুটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। গরম হয়ে গেলেই কড়াতে আমি দিয়ে দেবো পেঁয়াজ এবং টমেটো। তো চলো তেল আস্তে আস্তে গরম হচ্ছে, একটু ভাজা ভাজা হোক। তো দিয়ে দিলাম কড়াতে পেঁয়াজ ফার্স্টে। তো পেঁয়াজগুলো একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা। তো ব্রাউন ততক্ষণ হতে থাক, তার জন্য অপেক্ষা করছি। এই যে, তো চলো পেঁয়াজ কিছুটা ব্রাউন হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি টমেটো, তারপর দিয়ে দিচ্ছি একটু হালকা নুন যাতে একটু পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর টমেটো দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর সুন্দর করে ভাজতে হবে, কারণ রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ মাংসের টেস্ট কিন্তু বাড়বে না। তো তার জন্য একটু ধৈর্য ধরে রসুনটা ভাজতে হবে। তো পেঁয়াজ, টমেটো আর রসুন একসাথে ভেজে নিচ্ছি। তারপর কিছুক্ষণ ওয়েট করছিলাম ভাজার জন্য, কারণ এটা একটু হতে টাইম লাগবে। তো ততক্ষণ চলো দেখো এই যে ব্রাউন ব্রাউন মাখা মাখা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেওয়ার পালা হচ্ছে মশলাগুলো, শুকনো মশলা যেগুলো হচ্ছে তোমার লঙ্কা বাটা ছিল, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সেগুলো দিয়ে একদম মটনটা দিয়ে, মটনের যেহেতু প্রিপারেশন ম্যারিনেট করাই ছিল আগে থেকে, হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল, পেঁয়াজ এবং দিয়ে আদা বাটা এবং অল্প রসুন বাটা দিয়ে ম্যারিনেট করাই ছিল মটনটা। তো দিয়ে দিলাম কড়াতে। আপাতত এটা আমি কষতে থাকবো। তো কষতে যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে, ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো আমাদের সানডে মেনুতে ছিল তো মটন কষা। মটন হলে সানডে ঠিক জমে না। তো তোমাদের বাড়িতে তোমরা কেউ মটন সানডে করো না চিকেন প্রেফার করো, সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কে কোনটা প্রেফার করো। অবশ্য মটনটা বেশি না খাই ভালো যারা হেলথ কনসিয়াস এবং আজকের দিনে যাদের কোলেস্টেরলের সমস্যা, এবং তার জন্য মটনটা কম খাই ভালো। হ্যাঁ, এখানে আমি কথা বলতে বলতে কষা হয়ে গেছে, তো দিয়ে দিলাম হচ্ছে মটনের স্টক। অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা রান্না কিন্তু মানে
বেটে রান্না হয়, কারণ অনেকেই আজকালকার দিনে টাইম কম, তোমরা চেষ্টা করো যে মানে সেগুলোকে না বেটে বা যেগুলো রেডিমেড মশলা দিয়ে তৈরি করে তাতে টেস্টটা কিছুটা কম হয়, কিন্তু এইরকম হয় তোমরা যদি করো ডেফিনেটলি টেস্ট অনেক বেশি ডেলিশিয়াস এবং এমি হয়। তো আপাতত মটনের ঝোল ফুটতে থাক, বেশ লোভ লাগছে এখনও আপাতত পর্যন্ত। তো চলো ফাইনালি মটনও রেডি। আপাতত জল দিয়ে নিলাম একটু, কারণ একটু গ্রেভি গ্রেভি করবো, তাই জন্য জল দিয়ে নিলাম। এটাকে আপাতত দমে দেওয়া হবে, তো দম থেকে ফুটিয়ে হয়ে গেলেই লাস্টে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেবো। তো আর হ্যাঁ, আর একটু লেবু দিয়েছিলাম, তো লেবুটা দিলে কি হয়, তাতে তোমার যেহেতু গরম, তাদের বাড়িতে ফ্রিজের সমস্যা আছে, তাতে লেবু দিলে কি হয় মাংসটা অনেকক্ষণ মানে থাকার সম্ভাবনা থাকে, তো তাই জন্য লেবুর রস দিয়ে নিয়েছিলাম। তো চলো ফাইনালি আমাদের মাটন রেডি। তো চলে এলাম একেবারে খেতে। এই যে হয়েছিল কলমি শাক ভাজা, চিংড়ি মালাইকারি, মটন কষা, দুটো রেসিপি তোমার সঙ্গে শেয়ার করে দিয়েছি অলরেডি। আর তোমাদের বাড়িতে সানডে কী কী রান্না হলো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, আর যেরকম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। টাটা বাই বাই, আজকের মতো নেক্সট দেখা হচ্ছে আর একটা কথা বলো।